কি অবস্থা সবার? তো চলে আসলাম আবারও। তো আজকে কথা বলবো দোস্ত যে মুভিটা নিয়ে, যে মুভিটা অনেকদিন আগে রিলিজ হয়ে গেছিল, বাট রিসেন্টলি এটা দেখলাম। তো এটা দেখার পর জাস্ট ছোটবেলায় ফিরে গেলাম। ছোট্ট করে বলতে গেলে যে মুভিটা বা এই ছবিটা আমাদের সবাইকে ছোটবেলায় নিয়ে যাবে। এটা অনেকগুলো মুহূর্ত আছে বা অনেকগুলো মোমেন্ট আছে, যে মোমেন্টগুলো আপনার ছোটবেলার কথা মনে করাই দিবে। যারা হচ্ছে 2000 বা 90s এর কিড আছেন, যারা তারা অবশ্যই এটা রিলেট করতে পারবেন যে আমি কোন কোন জিনিসগুলোর কথা বলতেছি। এটা ডিরেক্ট করছেন প্রসূন চ্যাটার্জি। তো কোনোভাবে কি ইনি প্রসেনজিৎ চ্যাটার্জির ভাই নাকি আমি জানি না, বাট এটার মধ্যে কিন্তু প্রডিউসার হিসেবে প্রসেনজিৎ চ্যাটার্জিও আছে। যে মুভিটা কেমন ছিল, মুভিটা আমার কাছে এক কথায় দারুণ লাগছে। মুভিটা ছোটবেলায় মানে অনেকগুলো মুহূর্তকে মনে করায় দিছে, যে দুই বন্ধু একসাথে বাসা থেকে আম্মুকে না বলে ঘুরতে যাওয়া, বিকালে খেলতে যাওয়ার আগে পারমিশন নেওয়া, মাটির ব্যাংক থেকে চুরি করা। এই জিনিসটা অনেকবার করছি, অনেকবার করতে যে ধরাও খাইছি, মায়েরও খাইছি বাসায়। তো মাটির ব্যাংক থেকে যে কয়েন যে চুরি করতেছে, এই মোমেন্টটা দেখে আমার জাস্ট ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যে কত কষ্ট করে করে বের করতাম এক একটা কয়েন। তো এই যে ছোট ছোট জিনিসগুলো এত সুন্দরভাবে দেখাইছে, যে দেন মাথায় একটা কাগজের মধ্যে আঠা লাগায় তারা জোনাকি পোকা ধরতেছে। তো এরকম অনেকগুলো মোমেন্ট আছে, যে ঘুড়ি উড়াচ্ছে, টাকা পয়সা জমায় জমায় বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছে, ছবি তুলতেছে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো এত সুন্দরভাবে দেখাইছে না, যে গ্রামের মেঠো পথে তারা দুই বন্ধু গলাগলি করে হেঁটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে একসাথে। তো এই জিনিসগুলো না আমাদের সবার ছোটবেলাকে মনে করাই দিচ্ছে বারবার। তো এই ছোট ছোট মোমেন্ট গুলো নিয়ে মুভিটাতে এত সুন্দর হয়ে গেছে না। ফার্স্ট হাফ বলবো না, বাট প্রথম 30 মিনিট একটু হালকা গল্পটাকে স্লো করে দিছে। যদিও আপনার বুঝতে টাইম লাগবে, আস্তে 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 আপনি খুবই গল্পের গভীরে ঢুকে যাবেন। মুভির গল্প হচ্ছে দুইজন বন্ধু, তারা দুইজন পাশাপাশি বাড়িতে থাকে, কিন্তু মাঝখানে একটা দেয়াল আছে। অনেকটাই দুটো দেশ মনে করেন, যে বাংলাদেশ ভারত বর্ডার, মাঝখানে বর্ডার বা সীমানা। কেন বলতেছি, কারণ একজন পরিবার মুসলিম, আরেকটা পরিবার হচ্ছে হিন্দু। তো একদম গল্পটা 90 দশকের, তো তখন যে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা ভেদাভেদ ছিল, এটা এত সুন্দরভাবে দেখাইছে। কোথাও আপনার মনে হবে না যে খুব বেশি করে ফেলছে। তারা কিন্তু দুই ফ্যামিলির সাথেই বোঝাপড়াটা তাদের আছে, যে কি করতে হবে কি করতে হবে না। খুব অ্যারোগেন্টলি কিন্তু দেখানো হয় নাই, একদম সাবলীল ভাবে গল্পটা দেখানো হয়েছে, যে হিন্দু মুসলিমের মধ্যে কি একটা দ্বন্দ্ব চলতো। এই বিষয়গুলো দারুণ ভাবে দেখাইছে। দুটো ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। তো কি হয় আস্তে আস্তে, সেটা জানতে হলে অবশ্যই এই মুভিটা দেখতে হবে। এই যে দুই বন্ধু কোনো বাধা বিপত্তি মানতেছে না, কোনো ধর্ম, কোনো নিয়ম এইসব মানতেছে না। তো তারা তাদের খুশি মতো ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে, তাদের খেয়াল খুশি মতো কাজ করতেছে। কিন্তু একটা মোমেন্টে এসে এমন কিছু হয়, যে এই মোমেন্টটা আপনাকে সত্যি ধাক্কা দিবে। এই ধাক্কাটা পরে তাদের যে একটা ট্রান্সফরমেশন হয়, বা তাদের যে একটা চরিত্রের যে একটা পরিবর্তন আসে, এই পরিবর্তনটা আপনি দেখে জাস্ট আপনার কান্না আসবে।